রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৯ জন সহ ১০ জন দগ্ধ হয়েছেন। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ৬ মার্চ শুক্রবার ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দগ্ধরা হলেন ৩০ বছর বয়সী রুবেল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার, মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া, রুবেলের চাচাতো ভাই এনায়েত, তার স্ত্রী দেলেরা, ছেলে জুনায়েদ, এনায়েতের ছোট ভাই হাবিব, এনায়েতের ভাগ্নি আয়েশা ও আবুল কালাম রুবেল। স্বজনরা জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী, কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবপুর এলাকায়। তুরাগ থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে রাতে কোনোভাবে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমেছিল এবং ভোরে আগুন জ্বালাতে গেলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি গ্যাস লিকেজ থেকে নয়, বরং বোমা জাতীয় কোনো দ্রব্য বিস্ফোরণ হয়েছে। সব মিলিয়ে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। স্থানীয় বা প্রত্যক্ষদর্শীদের কেউ বলেননি গ্যাস বিস্ফোরণের কথা, তবে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। আমি যখন এটা বিস্ফোরণ হওয়ার পর আসার পরে আমরা ওই মসজিদের দিক দিয়ে আসার পরে আপনার মেয়েটা চিপায় এখানে বিস্ফোরণ হওয়ার পরে মেয়ে উইরা যায় ওইখানে পড়ছে। মেয়ের শরীর টরিল চোখ টোক সব পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে উঠায়া মেয়েটা বের করা হয়েছে। বের করার পরে আমরা খুইরা যখন এখানে আসছি, একটা পোলার মনে করেন চোখ মুখ টুক সব পুরো পুড়ে গেছে। একটা লোকের হাত পা চলে গেছে। পরে আমরা উপরে আসার পরে এখানে একটা এসিটিকের গ্রান, রেডিয়েশনের পাউডারের একটা গ্রান আসতেছে। মোবাইলে ব্যাটারি পড়লে যেরকম একটা গ্রান আসে এরকম এখানে বিস্ফোরণ কিছু হয় নাই, আগুনের কিছুই নাই। এখানে আগুন ধরলে এখানে কালো কিছু থাকতো, এখানে আগুনের কিছুই নাই। আগুনের এগুলো কাটমাট সব পুড়ে যেত, কিন্তু এখানে কোনো আগুন হয় নাই। এখানে এলপিজির কিছু হয় না, গ্যাস লিকেজ হয় নাই। এখানে বিস্ফোরণ অগ্নিকাণ্ড হয়েছে। এই যে আপনার যদি আগুন লাগতো এগুলো যেমন ব্লাস্ট হইতো না, এগুলো পুড়তো। এই যে এগুলো তুলা, এগুলো পুড়তো। এই বিস্ফোরণের কারণে এগুলো হয়েছে। এটা জীবনে লিকেজ না, এটা কিছু একটা হয়েছে যেটা আমরা আন্দাজ করতে পারতেছি না। তারপর 10 মিনিট পরে এই আওয়াজটা হয়েছে। আওয়াজ পাওয়ার পরে আমরা আসি, আয়া তাড়াতাড়ি মানুষ বাইরে গেছে গা। আমরা ভিতরে ঢুকলে দেখলাম গ্যাসের কোনো লাইন পাই নাই, কোনো আগুনের সুক্রোত পাই নাই, কোনো সিলিন্ডারের সুক্রোত পাই নাই। সব আশেপাশে যত বিল্ডিং আছে সবগুলো দরজা জানালা, এটারও দরজা জানালা এমন এটা ওয়াল পর্যন্ত ভাঙি সব বিস্ফোরণ হয়ে গেছে। এই অবস্থা। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এটা কোনো বিশাল একটা বিস্ফোরণের কোনো বোমা তৈরি করতেছে, না বোমা আনছে। এইটা হচ্ছে আগুন জ্বলতো। হ্যাঁ, না গ্যাস সিলিন্ডার গ্যাস তো আগুন জ্বলতো, তা আগুন তো নাই। গ্যাস ইলেকট্রিক শর্ট হলে তো আগুন জ্বলতো, আগুন নাই। আগুন। এদিকে আহতদের স্বজনরা জানান, রাতে বোমার মতো শব্দ হয়ে বিল্ডিং ভেঙে পড়ে। ঘুমে থাকায় আগুনের সঠিক কারণ আহতরাও জানেন না। আবার কেউ কেউ বলছেন ঘটনার সময় সেহরি রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রান্নাঘরে সবজি ডাল খোলা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটা মনে করেন কিভাবে ঘটলো, আগুন লাগলো, বিল্ডিং ভেঙে পড়লো, সেটা রাত্রে ঘুমের চোখে এরাও বলতে পারে না। কি একটা বাস্ট হলো, ওখানে তো কোনো সিলিন্ডার ছিল না, লাইনের গ্যাস, মানে যেটা আমি শুনতে পারলাম, আমি তো ঘটনাস্থলের লাইনে যেটা আমি শুনতে পারলাম যে ওখানে লাইনের গ্যাস, তো ওখানে ধামাকা হলো, মানে কিভাবে বমের মতন এরকম একটা আওয়াজ শব্দ হওয়ার পরে বিল্ডিং ভেঙে পড়লো। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক সমন সেন গুপ্ত জানান, দগ্ধের মধ্যে অন্তঃসত্ত্বা সোনিয়ার শরীরে শতভাগ পুড়ে গেছে, বাকি প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। একজন হচ্ছে যে ভিন্ন পরিবারের নিচতলা এবং দোতলা নিবাসী। তো আমরা ওনাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেছি। প্রত্যেকেরই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। তো সেই অনুযায়ী আমরা যার যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রোভাইড করেছি। বার্ন হয়েছেন 100%। উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচেয়ে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে।
ওনার সবচেয়ে বেশি, কারণ উনি শতভাগ পুড়ে গেছেন, সাথে অন্তঃসত্ত্বা, এটা একটা ফ্যাক্টর। এদিকে সকালে এই ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন বাড়িটির সামনে এসে ভিড় করেন। ছুটে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সবার প্রশ্ন একটাই, গ্যাস লিকেজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তবে আগুন বা বিস্ফোরণ কিভাবে ঘটল? যদিও এলাকাবাসী যে যার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনার সঠিক কারণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।